বরাবরের মতো আমরা আবার এসে উপস্থিত হয়েছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের টেস্টের প্রশ্ন সংগ্রহ করছি এবং সেই টেস্টের এমসিকিউ এসিকিউ যেগুলো রয়েছে তার উত্তরগুলো আমরা করে দিচ্ছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখলে এইগুলোর মধ্য থেকেই তোমরা কি ফাইনালে 100% কমন পাবে। অনুশীলন করতে থাকো। তো দেখো, সেই রূপ দেখবে আমরা একটি বর্ধমানের জনপ্রিয় স্কুল, নাম করা স্কুল আমরা বলতে পারি। দেখো, কুচু পিসি ইনস্টিটিউশন, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছ, সেই স্কুলের একটি টেস্টের প্রশ্ন। এই টেস্টের প্রশ্নের আমরা সম্পূর্ণ এমসিকিউ এবং এসিকিউ এর উত্তরগুলো করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কি ভিডিওটি দেখতে থাকো। অবশ্যই কি এখান থেকে ফাইনালে তোমরা কমন পাবে। চলো কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে পরপর কি সেগুলো দেখতে থাকি। আজকের চলো শুরু করা যাক। 1 দেখো রয়েছে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1 দেখো রয়েছে নিখিল প্রতি মাসে কিছু কিছু টাকা পাঠাই। অপশন দেখো রয়েছে 2 জায়গায়, 4 জায়গায়, 3 জায়গায়, কোথাও নয়, 3 জায়গায়। অপশন গ। 2 দেখো রয়েছে ঝিঙ্গে শাল চালের ভাত কিসের সঙ্গে খাওয়া হয়। অপশন গ, নিরামিষ ডাল তরি তরকারির সঙ্গে খাওয়া হয়। 3 রয়েছে দেখো চন্নুন বার্ধক্যেও বক্তাকে। অপশন খ, বড় পিসিমা। দেখো 4 রয়েছে মঙ্গলে বাদলা লাগলে থাকবে। অপশন ক, 5 দিন। 5 দেখো রয়েছে 5 মৃত্যুঞ্জয় ড্যাশ এর নোট নিখিলের সামনে রাখলো। অপশন ঘ, 1 তারা নোট নিখিলের সামনে রাখলো। 6 দেখো সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে। অপশন গ, বিবেক। 7 দেখো রয়েছে এমন সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম, সাহেবটি হলেন দেখো। অপশন ঘ, আইজেনস্টাইন। অথবা রয়েছে দেখো 8 নারঙের দিন নাটকটি কোন একান্ত নাটকের দ্বারা অনুপ্রাণিত। সোয়ান সং। অপশন খ। 9 দেখো রয়েছে দ্য নাইট ইজ কলিং মি, সংলাপটি বার্নার্ড শ। অপশন ক, বার্নার্ড শ। তারপর দেখো রয়েছে 10 ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড ফেয়ারওয়েল কন্টেন্ট। এই উক্তিটি কোন নাটকের। অপশন খ, ওথেলো নাটকের এটা উক্তি। তারপর দেখো রয়েছে 11 ঠিক আছে ফেলে দিন না আবার দেব। কি ফেলে দেবার কথা বলা হয়েছে। অপশন ঘ, সিগারেট। তারপর দেখো রয়েছে 12 রয়েছে গ্রিন রুমে ঘুমান কে ঘুমন। তো চলো দেখি পরে যে অপশনটা দেখো রয়েছে। অপশন ক দেখো রয়েছে কালীনাথ। অপশন ক, কালীনাথ। 13 দেখো রয়েছে 7 বছরের যুদ্ধে কে জিতেছিল। অপশন ক, দ্বিতীয় ফ্রেডারিক। 14 দেখো রয়েছে বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন। অপশন খ, 3 বার। 15 দেখো রয়েছে আমি দেখি কবিতায় কবির ভাষা অনুযায়ী তার দেহ চাই। অপশন দেখো খ রয়েছে সবুজ বাগান। দেখো 16 রয়েছে মহুয়া দেশ কবিতায় রাতের নিঃসঙ্গতাকে আলোড়িত করে। অপশন ঘ, সমুদ্রের দীর্ঘশ্বাস। 17 দেখো রয়েছে ভুবন সোম ছবিটির পরিচালককে। অপশন গ, মৃণাল সেন। 18 দেখো রয়েছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়। অপশন খ, 1817 সালে। তারপরে 19 দেখো রয়েছে সুনয়নী দেবী অঙ্কিত একটি বিখ্যাত ছবি হলো। অপশন গ, মা যশোদা। তারপর দেখো রয়েছে 10 যে অব্যয় শব্দের শুরুতে বসে শব্দের অর্থ পরিবর্তন করে তখন তাকে বলা হবে। অপশন গ, উপসর্গ। তারপর দেখো রয়েছে 21 তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন। অপশন ঘ, স্যার উইলিয়াম জোন্স। চলো আমরা একটু পরপর ধারাবাহিকভাবে আমরা এগুলো দেখতে থাকি। এবার দেখো রয়েছে 22 নম্বর। চলো আমরা দেখি। সকলে মনোযোগ সহকারে দেখবে। অবশ্যই এখান থেকে ফাইনালে 100% কমন পাবে।
তারপর দেখো রয়েছে 1-22 থিসরাস। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো অপশন গ রত্নাগার। তো দেখো এমসিকিউ আমাদের যেগুলো ছিল সেগুলোর উত্তরগুলো বলে দেওয়া হলো। এবার আমরা এসিকিউ যেগুলো আছে সেইগুলো পর কি এই উত্তরগুলো দেখব। তো দেখো দুইয়ের যেগুলো রয়েছে, 2-1 দেখো রয়েছে, সংসারে সংসারে তার নাকি মন নেই, তার মন কিসে ছিল? কেবাচা গল্পে নিখিলের মন ছিল বই পড়ে এবং আলাদা একটা জগৎ গড়ে তোলা তার কাজ ছিল। তারপর দেখো রয়েছে 2-2 ছোট লোকে বলে ডাউর। ডাউর কি? রার বাংলার পৌষ মাসের শীত এমনিতেই জাকালো, তার উপর বৃষ্টিতে তা যদি হয় ধারালো হয়ে ওঠে, তাহলে সেই রকম বৃষ্টির বাদলাকে ছোট লোকে বলে কি? ডাউর। তারপর রয়েছে দেখো 2-3 শহরের অসুখ হা করে কেবল সবুজ খায়। শহরের অসুখের চিকিৎসা কি? গাছ বা সবুজ ও ধ্বংস না করা, এটাই হচ্ছে কি মূল কি চিকিৎসা। তারপর দেখো রয়েছে 2-4 রয়েছে জেগে উঠিলাম। কবি কোথায় কিভাবে জেগে উঠলেন? কবি রবীন্দ্রনাথ ঠাকুর রূপনারায়ণ কুলে জেগে উঠলেন। রক্তের অক্ষরে নিজেকে দেখতে এবং আঘাতে আঘাতে বেদনায় বেদনায় নিজেকে তিনি চিনতে জেগে উঠেছিলেন। তারপর দেখো রয়েছে 2-5 রয়েছে দেখো আগুন জ্বললো, আবার আগুন জ্বললো কেন? হরিণের মাংস তৈরি করবার জন্য শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন কি জ্বলে ছিল। তারপর দেখো রয়েছে 2-6 সেই কবিতায় জাগে আমার বিবেক। বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? জীবনানন্দ দাশ রচিত শিকার কবিতায়, এটা ভুল হলো, সেই কবিতায় জাগে আমার সেই কবিতায় জাগে আমার বিবেক। বিবেককে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বারুদের বিস্ফোরণের সাথে তুলনা করা হয়েছে। তারপর দেখো রয়েছে 2-7 বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? যে রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত যে মালতী লতা দোলে গানটি ফিল্মি কায়দায় গাওয়া হয়েছিল, এখানে সেই পারমিশনের কথাই কি বলা হচ্ছে। তারপরে একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম, বক্তা চাকরি ছাড়লেন কেন? অজিতেশ বন্দ্যোপাধ্যায় রচিত নানা রঙের দিন নাটকে রজনীবাবু চাকরি ছেড়ে দিয়েছিলেন থিয়েটার করবার জন্য। তারপর দেখো রয়েছে অথবা সেখানে তারপর একদিন বুঝলে চাকরি ছেড়ে দিলাম, এটা তো হলো। 2-8 দেখো আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে উঠেছিলেন? অলৌকিক গল্পে লেখক শৈশবে মায়ের কাছে গুরু নানকের গল্প শুনতে শুনতে সবটুকু জানার জন্য তিনি কৌতূহলী হয়ে কি উঠেছিলেন। তারপর দেখো রয়েছে অথবা আছে খরচ মেটাতো কে? কিসের খরচের কথা এখানে বলা হয়েছে? এখানে রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রার প্রয়োজনীয় অর্থের কথাই এখানে কি বলা হয়েছে? এই খরচ মেটাতো সাধারণ শ্রমজীবী মানুষ। তারপর দেখো রয়েছে উনি রীতিমতো হতভম্ব, উনি কে? এখানে অলৌকিক গল্পে উনি বলতে এখানে বলি কান্ধারির কথা বলা হয়েছে। যখন তার জলের প্রয়োজন হয়েছিল তখন তার কুয়োতে এক বিন্দু পরিমাণে জল ছিল না, তাই দেখে তিনি কি হতভম্ব হয়েছিলেন। তারপর দেখো রয়েছে অথবা তারা থাকতো কোন বাসায়, কাদের কথা এখানে কি বলা হয়েছে? সোনা ঝকঝকে লিমা নির্মাণকারী সাধারণ শ্রমজীবী মানুষদের কথাই কি এখানে বলা হয়েছে। তারপর দেখো রয়েছে মনোবিজ্ঞানের হচ্ছে কাজ কি? মন সম্পর্কে গবেষণা করা হচ্ছে মনোবিজ্ঞানের কি গুরুত্বপূর্ণ কাজ। তারপর দেখো রয়েছে 2-11 ল্যাড ও ল্যাসের সম্পূর্ণ নাম কি? ল্যাডের সম্পূর্ণ নাম দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, আর ল্যাসের সম্পূর্ণ নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম। তারপর দেখো লাস্ট কোশ্চেন আজকের 2-12 সংক্ষেপিত বা ক্লিপিংস কাকে বলা হয়? কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করে যদি মূল পদের অর্থ প্রকাশ করে তাহলে সেই নতুন পদকে বলা হবে সংক্ষেপিত বা ক্লিপিংস বলা হবে। যেমন মাইক্রোফোন থেকে মাইক, টেলিফোন থেকে ফোন, বাইসাইকেল থেকে বাইক ইত্যাদি। এরপর দেখো যে বড় যে কোশ্চেনগুলো এসেছে, চলো আমরা এক ঝলক কি দেখে নিই। দেখো দাঁত বের করে সে কামুটের মতো হিংস্র ভঙ্গি করে, খুব ভালো প্রশ্ন। দেখো সব ভালো প্রশ্ন এখান থেকে সবই কমন ছিল। তোমরা এগুলো প্রশ্নগুলো দেখো এবং এই প্রশ্নগুলো রীতিমতো প্র্যাকটিস করতে থাকো, তাহলে দেখবে ফাইনালে এখান থেকে তোমরা 100% কি কমন পাবে। তারপরে দেখো কবিতা থেকে কি কোশ্চেন এসেছে, শিকার কবিতা থেকে এখানে দিয়েছে। তারপর দেখো নাটক থেকে রয়েছে নানা দিন নাটক কতখানি সার্থক,
উনি উড়ে দেশের যাত্রায় দেখেছি কি দেখেছেন, এই পদ্ধতি কিভাবে বিভাব নাটকে প্রতিফলিত হচ্ছে আলোচনা করো। তারপরে দেখো অলৌকিক দিয়েছে, ট্রেন থামানোর গল্পটা দিয়েছে। তারপরে দেখো আছে যে দেখতে দেখতে হিটলার জার্মানি কনসেন্ট্রেশন হচ্ছে ক্যাম্পের মতো, এটা দেখো হঠাৎ একদিন ক্ষেপে উঠলো কলের কলকাতা। তারপরে দেখো ভাষাবিজ্ঞান থেকে দিয়েছে ফলিত ভাষাবিজ্ঞানের বিভিন্ন শাখা, গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার, এক প্রকারের যে উদাহরণ, এইগুলো পূর্বে সাজেশন তোমাদের দেওয়া রয়েছে। তারপর দেখো সাহিত্যের ইতিহাস থেকে যেগুলো রয়েছে, লোকসঙ্গীতের ধারা রয়েছে। তারপরে বাংলা চলচ্চিত্র ধারায় মৃণাল সেনের অবদান। তারপরে বৈজ্ঞানিক থেকে দিয়েছে দেখো জগদীশ চন্দ্র বসু, এইগুলো। তারপরে দেখো আমরা পরে যে অংশটা আছে সেগুলো যে পরপর কি দেখো আমরা দেখে নেব। প্রবন্ধ রচনা কি দিয়েছে দেখো, ছাত্র জীবনে শিষ্টাচার ও সৌজন্য শিষ্টাচার এগুলো দিয়েছে। তারপরে দেখো অনুচ্ছেদ ধর্মী যেগুলো রয়েছে, শুভ উৎসব। তারপরে দেখো রয়েছে যে পক্ষে বিপক্ষে দিয়েছে, পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র চাবিকাঠি নয়, খুবই গুরুত্বপূর্ণ এটা, ফাইনালে তোমাদের আসতে পারে এটা। তারপরে দেখো শেষাংশে আমরা চলে এসেছি, দেখো পর আমাদের কমন দেখো এটা সাজেশনে দেওয়া ছিল, জীবনীমূলক যে রচনাটা রয়েছে দেখো ভগিনী নিবেদিতা। তোমরা একটু পর কি সকলে কি দেখে নাও। আজকের ভিডিওটি কেমন লাগলো, এই ধরনের ভিডিও তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং বন্ধুদের মাঝে কি ছড়িয়ে দাও। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থেকো, সকলকে ধন্যবাদ।